হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আহ, আপনাদের আজকে এআইএল শেয়ারটি নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। শেয়ারটি যেহেতু শার্পলি ডিক্লাইন করেছে, সেক্ষেত্রে আসলে অনেকেই জানতে চেয়েছেন শেয়ারটি আসলে কি করবেন, শেয়ারটি হোল্ড করবেন না সেল করে দিবেন। সেক্ষেত্রে অনেকে অবশ্য প্যানিক অবস্থার মধ্যে রয়েছেন, কারণ শেয়ারটি যেহেতু আসলে খুবই শার্পলি ডিক্লাইন করেছে। টানা আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2024-এর জুন থেকে অলমোস্ট এই মার্চের মধ্যে শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 138 টাকা লেভেল থেকে বর্তমানে কিন্তু 61 টাকাতে এসে থেমেছে। তো সেক্ষেত্রে শেয়ারটি আসলে যারাই হোল্ড করছেন, আমি মনে করি বেশিরভাগ বিনিয়োগকারী আসলে 90 থেকে এই 100 টাকা রেঞ্জেই তারা হোল্ড করছেন। তো সেক্ষেত্রে এই লেভেল থেকেও যদি আমরা ধরি, অর্থাৎ 95 টাকা থেকে ধরি, তাহলে কিন্তু শেয়ারের একটা বড় প্রাইস কারেকশন হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখন আসলে দেখব, এর ভলিউম বিশ্লেষণ করে দেখব যে আসলে শেয়ারটি কি হোল্ড করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির যে হিস্ট্রিক্যাল প্রাইস গ্রাফ, সেখানে সুন্দর একটা রাউন্ডিং প্যাটার্ন তৈরি করেছিল। এরপরে লাস্ট 7-8 মাস কিন্তু প্রাইসের কারেকশন হয়ে এই প্যাটার্ন পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, শেয়ারটি যখন বাজারে আসে, আমরা যে ডাটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 152 বা 161 থেকে শুরু করে শেয়ারটি কিন্তু অনেক নিচে নেমে আসে, অর্থাৎ 22 টাকার দিকে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি 2017 সালে এটা 162 লেভেলে ছিল। এরপর সেখান থেকে কমতে কমতে কিন্তু সেটা অলমোস্ট 2021-এ এসে 20-22 টাকা লেভেলে চলে আসে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটাতে অনেক দিনই সাইডে মুভমেন্ট করে, অর্থাৎ 2020 থেকে শুরু করে অলমোস্ট 2021 পর্যন্ত এই সেম একটা রেঞ্জের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে হয়তো আর একটু ক্লিয়ার করে দেখাই যে এই রেঞ্জের মধ্যে ছিল। তো সেক্ষেত্রে এই রেঞ্জ, এটা একটা সাইডওয়ে মুভমেন্ট রেঞ্জ। সেক্ষেত্রে এই এরিয়াটা আসলে ব্রেক করে, অর্থাৎ 2021 সালের মে মাসে এই লেভেলটাকে ব্রেক করে কিন্তু আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করে। এরপরে সে আবারও একটা লং টাইম আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আবারও সাইডে মুভমেন্ট করে। হ্যাঁ, এখানে সাইডে মুভমেন্ট করেছে আমরা দেখতে পাচ্ছি 2022-এর জুন থেকে অলমোস্ট 2023-এর মে জুন পর্যন্ত, অর্থাৎ এখানেও একটা বছর কিন্তু শেয়ার সাইডে মুভমেন্ট করতে দেখা যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2023 থেকে শেয়ারের মূল প্রাইসের যে মুভমেন্ট শুরু হয় 57 বা 60 টাকা লেভেল থেকে, শেয়ার কিন্তু অলমোস্ট আবারও 136-37 টাকার দিকে চলে যায়। তো যাই হোক, শেয়ারটির এই লং প্রাইসের হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি যখন 2020 থেকে সাইডে মুভমেন্ট শুরু হয়, তখনই কিন্তু শেয়ারের প্রচুর ভলিউম আমরা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেলে। আর অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 2023 সাল পর্যন্ত কিন্তু যতটুকু ভলিউম হয়েছে পুরোপুরি ভলিউমগুলো গ্রিন ক্যান্ডেলেই হয়েছে আর কি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 2023-এর যখন হাই প্রাইসে উঠে যায়, অর্থাৎ শেয়ার মোটামুটি 100 টাকার দিকে উঠে যায়, তখন এই লেভেল থেকে শেয়ারটি কিছুটা কারেকশনে যায়। তখন কিছু আমরা রেড ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু সেল সিগন্যাল, আমরা সেল ভলিউম দেখতে পাচ্ছি। এরপরে যখন শেয়ারটি আবার 70 টাকা থেকে 140 টাকার দিকে যায়, তখনও কিন্তু আবার প্রচুর পরিমাণ ভলিউম নিয়ে শেয়ার বাড়ে। যাই হোক, আসলে মূল কথা যেটা আসতে চাচ্ছি সেটা হলো, ফাইনালি যখন সে 140 টাকা থেকে কারেকশনে যায়, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু খুব বেশি ভলিউম বা সেল ক্যান্ডেল আমরা দেখতে পাই না। এখানে একটা, এখানে একটা, বা এখানে একটা, এগুলো সবই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেলের চেয়ে বড়। আবার এখানেও কিন্তু রেড ক্যান্ডেলের চেয়ে গ্রিন ক্যান্ডেল বড়। আবার এখানে যে রেড ক্যান্ডেলটা হয়েছে সেখানেও গ্রিন ক্যান্ডেল বড়। তো সেক্ষেত্রে এই লেভেল থেকে
আমি মনে করি যে এই পর্যন্ত যতটুকু কারেকশন হয়েছিল সেটা কিন্তু খুব বেশি যে সেলাররা সেল করে বের হয়ে গেছে বিষয়টা এমন কিন্তু না। আহ, আমি যদি বলি যে লাস্ট লাস্ট এই ক্যান্ডেলটা অর্থাৎ এই মার্চ মাসের যে ক্যান্ডেল সেটা হয়তো কিছুটা চোখে পড়ার মতো, কিন্তু যদিও এখনো এই ক্যান্ডেলটা রেড হবে না গ্রিন হবে সেটা কিন্তু এখনো বিবেচ্য বিষয়, কারণ মাসের এখনো প্রায় 2 সপ্তাহ মতো রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন দেখার বিষয় যে এই ক্যান্ডেলটা এই ভলিউম ক্যান্ডেলটার আসলে কি হয়। তো সেক্ষেত্রে আহ, এই লেভেল পর্যন্ত অর্থাৎ 96 বা না 100 থেকে অলমোস্ট এই লেভেল পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ শেয়ারের ভলিউমের অ্যাকুমুলেশন হয়েছে বলে মনে হয়। তো সেই ক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু আমার মনে হয় যে শেয়ারটি হয়তো ইন্টারনাল কোনো প্রবলেমের কারণে হয়তো শেয়ারটি পড়েছে, কিন্তু খুব বেশি ভলিউম নিয়ে যেহেতু পড়ে নাই, তো সেহেতু এই শেয়ারটি কিন্তু বাড়ার যথেষ্ট স্পেস রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। অর্থাৎ যারা এই শেয়ারটি হোল্ড করছেন আমার মনে হয় যে এর নিচে শেয়ারটি আর যাওয়ার কথা না, অর্থাৎ আহ, 57-58 টাকা যেখানে নেমেছে এর এর নিচে শেয়ারটি হয়তো আর যাবে না। সেক্ষেত্রে এখানে যদি যারা হোল্ড করছেন বা অনেক বড় লসে পড়ে আছেন সেহেতু শেয়ারটি কিন্তু এখানে আমার মনে হয় যে আপনারা এখানে যদি অ্যাভারেজ করে নিতে পারেন তাহলে হয়তো খুব সহজে এই শেয়ার থেকে এক্সিট নেওয়ার সুযোগ আসবে। আর এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ ভলিউমেই কিন্তু শেয়ারটির প্রাইস মুভমেন্ট হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় বড় ভলিউম নিয়ে কিন্তু শেয়ারের প্রাইস মুভমেন্ট হয়েছিল, কিন্তু এখানে খুবই কম পরিমাণ ভলিউমে কারেকশনে যায়, এখানেও খুবই কম পরিমাণ ভলিউমে কারেকশন যায়, আবার এখানেও যখন কারেকশন হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই কম পরিমাণ ভলিউমেই কিন্তু কারেকশন হয়েছে। তো যাই হোক এই মাসে একটা বড় ক্যান্ডেলে সেল হয়েছে। সেক্ষেত্রে আমার বিশ্বাস যে টোটাল ভলিউম বিবেচনায় যদি বলা যায় তাহলে অবশ্যই শেয়ারটি যে তার যে পরিমাণ শেয়ার অ্যাকুমুলেশন হয়েছিল ঠিক সেই পরিমাণ শেয়ার যে সেল করে বের হয়ে গিয়েছে বিষয়টা আসলে এমন মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু এখনও তার সম্ভাবনার জায়গা কিন্তু এখনও রয়ে গেছে। তো এই জন্য আমার মনে হয় যে শেয়ারটি যারা হোল্ড করছেন তাদের আসলে এখন অ্যাভারেজ করার সময়। তারা সুযোগ বুঝে যদি অ্যাভারেজ করতে পারেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা এই শেয়ার থেকে হয়তো লসটা দ্রুত রিকভারি করার সুযোগ পাবেন। আচ্ছা, আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, আসলে মেইন সাপোর্ট ছিল হচ্ছে শেয়ারটি হলো 70 লেভেলে। তো যাই হোক, যখন 70 লেভেল ভেঙে যায় তখন সেটা আসলে অনেক নিচেই নামার কথা ছিল। তো সেক্ষেত্রে সেটাই হয়েছে, এরপরে কিন্তু তার ফাইনাল যে লেভেল এটা হচ্ছে আসলে 55 লেভেলে। তো সেক্ষেত্রে আমরা জানি যে আজকে কিন্তু শেয়ারটি একটা আহ, অনেক নিচে থেকে কিন্তু আবার উপরের দিকে উঠে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ডেইলি চার্ট যদি দেখি, ডেইলি চার্টে আমরা যদি দেখি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আহ, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং অনেক নিচে থেকে কিন্তু প্রাইস আবার উপরের দিকে উঠে যায় এবং ভলিউম বার আমরা দেখতে পাচ্ছি পরপর দুইটা বড় ভলিউম বার কিন্তু গ্রিন ক্যান্ডেলে দেখতে পাচ্ছি বা গ্রিন বারে দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে শেয়ারটি এই যে লেভেল অর্থাৎ 57 টাকার যে লেভেলে নেমেছিল এর নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেক্ষেত্রে এই লেভেলটাকে এখন সাপোর্ট ধরে আমার মনে হয় যে শেয়ারটি এখান থেকে হয়তো ইউটার্ন নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর কি। তো এই হিসাবে শেয়ারটি আপনারা যারা হোল্ড করছেন তারা কিন্তু এখানে অবশ্যই অ্যাভারেজ করার একটা সুযোগ তৈরি হয়েছে বলে মনে হয়। আর যারা নতুন বিনিয়োগ করতে চান তারা অবশ্যই এখানে এই শেয়ারে বিনিয়োগ করলে এখান থেকে হয়তো লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আচ্ছা, আমরা যদি আরএসআই দেখি, আরএসআই অনুসারেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটির আরএসআই যে লোয়ার ব্যান্ড সেটা 30, সেটাকেও ভেদ করে কিন্তু অনেক নিচে নেমে যায় অর্থাৎ অলমোস্ট 20 এর কাছাকাছি চলে যায়। এর নিচে কিন্তু আরএসআই খুবই কম যেতে দেখা যে গিয়েছে এই শেয়ারের ক্ষেত্রে। আপনারা যদি দেখেন যে এই শেয়ারের কিন্তু আমরা যদি হিস্ট্রি দেখি আরএসআই কিন্তু এত নিচে
এর আগে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি 2021-এ। তো এরপরে কিন্তু 2021-এর পরে আরএসআই এত নিচে নামে নাই। এটা অবশ্যই আমরা বলতে পারি ওভারসোল্ড জোন। তো সেক্ষেত্রে যা সেল হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এখানে একটু বাই প্রেশার আসলেই কিন্তু আরএসআই সামনের দিকে মুভ করবে বলে আশা করা যেতে পারে। আর আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, ম্যাকডিটা দেখি, ম্যাকডি তো অবশ্যই খারাপ হবে, যেহেতু অনেক বড় প্রাইসের কারেকশন হয়েছে। ম্যাকডিটা অবশ্যই নেগেটিভ। আচ্ছা, আমরা যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে অলমোস্ট একই চিত্র দেখা যাবে। উইকলি চার্টে ম্যাকডি অনেক নেগেটিভ। আরএসআই যদি দেখি, আরএসআই উইকলি চার্টেও দেখেন যে আরএসআই কিন্তু তার একদমই সাপোর্ট লেভেলে রয়েছে, 26 লেভেলে আরএসআই রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি শেয়ারটি কিন্তু যারা হোল্ড করছেন তারা অবশ্যই এই শেয়ারটিতে ভয়ের কিছু নাই। যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এখন অবশ্যই শেয়ারটি অ্যাভারেজ করার একটা সময় আমার মনে হয়। তো সেক্ষেত্রে এই শেয়ারটি এই লেভেলটাকে এখন সাপোর্ট ধরতে পারেন। সাপোর্ট ধরে অবশ্যই শেয়ারটি আপনারা অ্যাভারেজ করতে পারেন। আর যারা নতুন করে ইনভেস্ট করতে চান তারা অবশ্যই এই শেয়ারটি এখন আমার মনে হয় যে কিছুটা হলেও এই লেভেলটা একটা সেফ এন্ট্রি পয়েন্ট হতে পারে, যেহেতু এটা একটা ওভারসোল্ড জোন। তো সেই ক্ষেত্রে শেয়ারটি অবশ্যই অবজারভেশনে রাখতে পারেন। আচ্ছা, আমরা এই শেয়ারটি যদি কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখে আসি, তাহলে শেয়ারটির আমরা ইপিএস দেখব। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটির কিন্তু ইপিএস গ্রোথ খুবই ভালো। আমরা দেখতে পাচ্ছি 2020 সাল থেকে টানা কিন্তু ইপিএস বাড়তে বাড়তে এখন ইপিএস এর পজিশন কিন্তু খুবই ভালো অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 2020-এ কিন্তু ইপিএস 0 ছিল। এরপরে 21-এ ৳1.45, একটা এর পরের বছরে ৳1.55, এর পরের বছরে ৳1.80 এবং ফাইনালি 2024 সালে কিন্তু ৳2.36 ইপিএস। সেক্ষেত্রে তাদের বিজনেস গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো বা সম্ভাবনাময় বলা যায়। আবার আমরা জানি যে এই শেয়ারটি কিন্তু অনেকটা লো ক্যাপ টাইপের শেয়ার, সেটাও একটা ফ্যাক্ট। এরপরে আমরা যদি ন্যাভ দেখি, ন্যাভটা অলমোস্ট সেম লেভেলে রয়েছে। এরপরে আমরা যদি দেখি ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখে আসি। আচ্ছা, ডিভিডেন্ড হিস্ট্রিটা, সরি, ডিভিডেন্ড হিস্ট্রিটা আমরা দেখব। ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখেন, ডিভিডেন্ড হিস্ট্রিটা আসলে বলা যায় কিছুটা পোর। সেক্ষেত্রে আহ, অ- খুব বেশি খারাপ, সরি, খুব বেশি খারাপও বলা যায় না, কারণ মিনিমাম 10% করে ডিভিডেন্ড কিন্তু তারা দিয়ে আসছে। সেক্ষেত্রে এটা খুব বেশি খারাপও না। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালে 10% দিয়েছে, তার আগের বছরে কিন্তু আবার 17% দেয়। তো যাই হোক, ডিভিডেন্ড একদম খারাপ না। ডিভিডেন্ড বিচারে অবশ্যই শেয়ারটি মোটামুটি ভালোই আছে। আচ্ছা, যাই হোক, এই হলো এর টোটাল হিস্ট্রি। যাই হোক, সর্বোপরি শেয়ারটি অবশ্যই এই লেভেলটাকে আপনারা এখন সাপোর্ট ধরতে পারেন, 60 লেভেলটা। এখান থেকে হয়তো সে ইউটার্ন নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই হলো এই এআইএল শেয়ারটির বিস্তারিত আলোচনা। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।